হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরি ভগবতে বাসুদেবায়। ওম হরি ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ রাধে রাধে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শ্রী সফলা একাদশীর মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী সফলা একাদশীর মাহাত্ম্য। এই একাদশী কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ বার্তা রূপেতে ব্যাখ্যানে যুধিষ্ঠির কহিলেন, ওহে যদুপতি, পৌষে কৃষ্ণপক্ষে যেই একাদশী তিথি, কিবা নাম কিবা মাহাত্ম্য কহ অতঃপর, শুনিতে বাসনা মহম ওহে গদাধর। শ্রীকৃষ্ণ কহেন, তবে শুনো মহাশয়, সফলা নামেতে সেই একাদশী হয়। শেষ যথাশ্রেষ্ঠ নাগগণের ভিতর, পক্ষীগণ মাঝারে গরুর খগেশ্বর। অশ্বমেধ শ্রেষ্ঠ যথা যজ্ঞের মাঝারে, নদী মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ এ ভব সংসারে। দেবতাগণের শ্রেষ্ঠ বিষ্ণু নারায়ণ, মনুষ্যগণের শ্রেষ্ঠ যেমন ব্রাহ্মণ, অনুরূপে একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত। তাহাতে সংশয় নাহি রাখো পাণ্ডুসুত, তপপূর্ণ ফল ৫,০০০ বৎসরে, এক একাদশী ব্রতে তাহা লাভ করে। একাদশী ব্রত মম প্রিয়তমা অতি, পালন না কারীর কভু না হয় দুর্গতি। মহিষ্মত নামেতে ছিলেন নরেশ্বর রাজ্য, তার চম্পাবতী নামেতে নগর। চারি পুত্র মাঝে জ্যেষ্ঠ নামেতে লুম্ভক, বেশ্যাশক্তি মদ্যপায়ী লোক প্রতারক। মহাপাপ কার্যে ক্ষয় কৈল পিতৃধন, দেব বিপ্র বৈষ্ণবে নিন্দয়ে সর্বক্ষণ। ক্ষুদ্র পিতা বহিষ্কৃত করে তারে তাই, আত্মীয় স্বজন তারে নাহি দিল ঠাই। তবে বন গিয়া জীব হিংসায় নিরত, আরম্ভিলা চৌর্য আদি পাপ কর্ম যত। প্রজাগণ তারে ধরি করিল প্রহার, পিতার গৌরবে কিন্তু পাইল নিস্তার। তবে মাংস ফল মূল করিয়া ভজন, লুম্ভক জঙ্গলে করে জীবন যাপন। দেববৎ পূজ্য বৃক্ষ অশ্বত্থ জঙ্গলে, লুম্ভক করিত বাস তাহারি তরে। পৌষ কৃষ্ণ দশমী তিথির আগমনে, লুম্ভক রহিল মৃত পায় অচেতনে। পরের দিন মধ্য হইতে চেতন লভিয়া, বহু কষ্টে কিছু ফল সংগ্রহ করিয়া। অতি ক্লান্ত দেহে বহু কষ্টে সন্ধ্যাকালে, লুম্ভক ফিরিয়া আসে সেই বৃক্ষ তলে। তথায় রাখিয়া সেই ফল সমুদয়, এ হরি প্রসন্ন হও বলি নিবেদয়। মৃত্যু ভয়ে ভীত হইয়া করিয়া রোদন, অনাহারে করিল সে রাত্রি জাগরণ। এরূপে সফলা ব্রত করিল পালন, তবে প্রীত হইলেন শ্রী মধুসূদন। পরের দিন প্রাতে এক দিব্য অশ্ব আসে, নম্রভাবে দাঁড়াইল লম্ভুকের পাশে। লম্ভুক বিস্মিত হয়ে চারিদিকে চায়, সহসা আকাশবাণী শুনিবারে পায়। তথা দৈববাণী হইল, হে রাজকুমার, নিষ্কণ্টকে রাজ্য ভোগ করো হে এবার। পিতার নিকটে যাও এই অশ্বে চড়ি, সফলার ব্রতে তুষ্ট হলেন শ্রীহরি। তবে লুম্ভকের অতি আনন্দিত মন, অশ্বে চড়ি পিতৃস্থানে করিল গমন। সমাদরে পিতা তারে দিল রাজ্যভার, সুখে রাজ্য ভোগ করিল সহ পরিবার। সফলার ব্রত তার হইল সফল, সুন্দরী স্ত্রী শত পুত্র মিলিল সকল।
ভক্তিতে সফলা করে পালন যে ব্যক্তি, ইহালোকে যশ পায় পরলোকে মুক্তি। সফলার ব্রত কথা করিলে শ্রবণ, কিংবা ভক্তি ভরে যদি করে অধ্যয়ন, অশ্বমেধ যজ্ঞ ফল তার প্রাপ্য ধন, ত্রিজগতে ধন্য এই ব্রতকারী জন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সফলা একাদশী ব্রত কথা।